আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভূতনাথ মন্দির, শোভাবাজারের বাবা রামেশ্বর ধাম। মা কালী এবং শিব পার্বতী কিন্তু একসাথে পূজা হবে। অর্থাৎ মন্দিরের কাছে এই যে পঞ্চামৃতের যে ঘটগুলো, মানে জল দিয়ে ঘটগুলো আছে, এগুলোর দাম পড়ছে 20 টাকা। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এখন বেরিয়ে পড়েছি কলকাতায়। আজকের তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে মহাশিবরাত্রি। আর এই শিবরাত্রিতে কলকাতার একটি বড় শিবের মন্দির, শিবক্ষেত্র, সেটা হচ্ছে নিমতলার ভূতনাথের মন্দির। সেখানের ভিডিও তোমাদেরকে দেখাবো। এই শিবরাত্রির দিন কীরকম কী ভিড় হচ্ছে, কীভাবে পুজো হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার সাথে কলকাতাতে সাইডে আরও বেশ কিছু জায়গায় বড় শিবরাত্রির মানে শিব দুর্গার পুজো হয়, সেগুলোও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের অনেক জায়গা কিন্তু ঘোরা হবে এবং অনেক শিব পার্বতীর মূর্তি কিন্তু দর্শন হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই মুহূর্তে চলে এসেছি শোভাবাজারের বাবা রামেশ্বর ধাম শিব মন্দিরে। শিবরাত্রির দিন এখানে পুজোটা আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। তো চলুন ভেতরে যাওয়া যাক। মুহূর্তে এখন চলে এসেছি শোভাবাজার ব্যবসায়ী সমিতির পুজো দেখতে এবং আপনাদেরকে দেখাতে। এখানে দেখতে পাচ্ছেন একই জায়গায় কিন্তু দুটো মূর্তি পুজো হচ্ছে। শিব পার্বতীর পুজো তো হচ্ছে মহাশিবরাত্রির দিন, শিব পার্বতীর পুজো স্বাভাবিক। তার পাশে ওখানে কিন্তু দেখা যাচ্ছে মা কালীর মূর্তি, অর্থাৎ মা কালী এবং শিব পার্বতী কিন্তু একসাথে পুজো হবে। অর্থাৎ শিবরাত্রির দিন এটা পুজো হবে এবং শিবরাত্রির একদিন পরে অমাবস্যা আছে, সেই অমাবস্যার দিন পুজো হবে মা কালী। এবং মা কালীর বেদিতে দেখতে পাচ্ছেন আরও অনেক দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আরও অনেক দেবদেবীর কিন্তু মূর্তি আছে, সখী আছে। এইদিকে শিব পার্বতীর মূর্তির চালচিত্রের মধ্যেও কিন্তু অনেকগুলো সখী ঠাকুর আছে। তো বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটা। আর এইখানটায় দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া হয়েছে, রং করা হয়েছে। আর শিব পার্বতীর পুজো তো আজ রাতেই হবে, আর মা কালীর পুজো হবে অমাবস্যার রাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভূতনাথ মন্দির, যেখানে প্যান্ডেল আছে। আর প্যান্ডেল পাশে এখানে জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ভেতরের যে ছবি সেটা কিন্তু দেখানো হচ্ছে বাইরে। গঙ্গার ঘাটের ভিড়টা, এখানে প্রতিটা পুণ্যার্থী স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন ভূতনাথের মন্দিরে। গঙ্গার ঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহিরিটোলা ফেরিঘাটের সামনে। দেখতে পাচ্ছেন ভিড়টা একবার।
রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছেন প্রচুর শিবলিঙ্গ, শাঁখ, শাঁখা এইগুলোর কিন্তু সব দোকান বসেছে। মন্দিরের কাছে এই যে পঞ্চামৃতের যে ঘটগুলো, মানে জল দিয়ে ঘটগুলো আছে, এগুলোর দাম পড়ছে 20 টাকা। 20 টাকা তো 20 টাকা তো 20 টাকা। মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমতলা ঘাটে। দেখতে পাচ্ছেন নিমতলার ঘাটের ভিড়টা, আর এই সাইডে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিন্তু বাঁক সাজিয়ে রাখানো আছে। বাঁকের মধ্যে আবার লাইটিং হচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু বাঁকগুলো, আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম নিমতলার যে ভূতনাথের মন্দির, তার ভিড়, প্লাস আরও বেশ কিছু কলকাতার শিব দুর্গার পুজো আমি আপনাদেরকে দেখালাম, বেশ কিছু মন্দির দেখালাম। আপাতত আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে।